নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই। দেখি আশা করি বুঝতে পারছেন আজকে বানিয়েছিলাম ছানার জিলিপি। সেটা কিন্তু বাড়িতেই সুন্দরভাবে রেডি হয়ে গেছিলো। তাই সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকুন, স্কিপ করে ভিডিওটা দেখবেন না। বাড়িতেই কিন্তু এত সুন্দর সফট ছানার জিলিপি রেডি করে নিতে পারেন। বাড়িতে কোনো অতিথি আসুক বা মিষ্টি খেতে ইচ্ছা করুক, এভাবে ছানার জিলিপি বানিয়ে নেবেন। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক আজকের ছানার জিলিপি। ছানার জিলিপি বানানোর জন্য আমি এখানে 750 মতো দুধের ছানা কাটিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারের উপরে সুতির একটা কাপড় দিয়ে জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নেব। জলটা কিন্তু ঝরানোর জন্য আমি এখানে ভারী কিছু জিনিসের ব্যবহার করব না। ছানাটা শক্ত হয়ে গেলে কিন্তু জিলিপি সফট হবে না। তাই ছানাটা এভাবে কাপড়ের মধ্যে নিয়ে একটুখানি ঝুলিয়ে রেখে দেব, তাহলে জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব জল ঝরানোর ছানা। এরপরে একটা চামচ দিয়ে ছানাটাকে একটু ভেঙে নেব। তারপরে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে ছানা জিলিপিটা সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ছানা জিলিপি বাড়িতে সুন্দরভাবে রেডি করে নেওয়ার জন্য এই টিপস অ্যান্ড ট্রিপসগুলো একটু ফলো করে নেবেন। 3 চামচ মতো দিয়েছি ময়দা, 1 চামচ মতো দিয়েছি বেকিং পাউডার, 1 চামচ মতো দিয়েছি কর্নফ্লাওয়ার, আর 2 চামচ মতো দিয়েছি গুঁড়ো দুধ, আর 1 চামচ মতো দিয়েছি চিনি। এই জিনিসগুলো কিন্তু প্রায় সকলের বাড়িতেই থাকে। এরপর আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই অবস্থায় আপনারা চাইলে একটুখানি ঘিও দিতে পারেন, তবে আমি এখানে ঘিয়ের ব্যবহার করিনি। যেহেতু গুঁড়ো দুধটা দিয়েছি তাতেই অনেকটা সুন্দর টেস্ট আসবে। এখন আমি ভালো করে একটা ডো রেডি করে নিয়েছি। একটু ভালো করে ঠেসে নিতে হবে ডোটাকে, যাতে করে সফট রেডি হয় ছানার জিলিপি। দেখুন এভাবে করে আমি ঠেসে নিচ্ছি। 7 মিনিট মতো আমি এটাকে ঠেসেছিলাম। এখন দেখাই আপনাদের, দেখুন ডোটা কিন্তু সুন্দর রেডি হয়েছে। আর সেটা বোঝার জন্য এভাবে একটুখানি লেচি কেটে নিয়ে এভাবে শেপ দিলে কিন্তু গায়ে কোনো জায়গায় ফাটার দাগ থাকবে না। তখন বুঝতে হবে কিন্তু একদম সুন্দর ডো কিন্তু রেডি হয়ে গেছে। যদি দাগের সৃষ্টি হয় তাহলে জানবেন আপনার ডোটা কিন্তু রেডি হয়নি। সেক্ষেত্রে আর একটুখানি ঠেসে নেবেন। এরপর আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নেব। তার আগে হাতে নিয়ে নিচ্ছি একটুখানি ঘি, আর যে প্লেটের মধ্যে তুলে রাখবো সেই প্লেটেও নিয়ে নিচ্ছি একটুখানি ঘি, যাতে করে প্লেটের মধ্যে না লেগে যায়। এরপরে একটা ছুরির সাহায্যে লেচিগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও কেটে নিতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। তবে সমান শেপ যাতে হয় সেজন্যই আমি ছুরির ব্যবহারটা করেছি। দেখুন এভাবে করে লেচি কেটে নিচ্ছি। 750 দুধে এখানে অনেকগুলোই মনে হচ্ছে ছানার জিলিপি হয়ে যাবে আজকে। প্রায় 11টা মতো ছানার জিলিপি রেডি হবে। দেখুন এরকম সাইজের লেচিগুলোকে আমি কেটেছি। এরপরে হাতের সাহায্যে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। একদিক একটুখানি মোটা রাখতে হবে আর একদিকটা একটু সরু। দেখুন এভাবেই বানিয়ে নেবেন, এভাবেই শেপ দেবেন। এরপরে মোটা দিকটাকে মাঝখানে রেখে সরু দিকটাকে একটু ঘুরিয়ে নেবেন, আর শেষের অংশটা মধ্যেখানে এভাবে চেপে দেবেন। তাহলে করে তেলে যখন দেবেন তাহলে কিন্তু এটা খুলে যাবে না। এভাবেই সুন্দর সেট হয়ে থাকবে। খুব সহজেই এগুলো বানিয়ে নেওয়া যায়। বাড়িতেই কিন্তু সুন্দরভাবে এই মিষ্টি বানিয়ে নিতে পারেন। বাড়িতে কোনো অতিথি আসুক বা নিজে খেতে ইচ্ছা করুক, এভাবে একবার ছানার জিলিপি সুন্দরভাবে বানিয়ে নেবেন, খুব ভালো লাগবে খেতে। এই ছানার জিলিপিটাও খুব সুন্দর হয়েছিল। আপনারাও একবার বানিয়ে নেবেন, আশা করি কোনো রকম অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় তো কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন কড়াই দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল, আর তাতে এক এক করে ছানার জিলিপিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এটা গাওয়া ঘিয়েও ভাজতে পারেন, তাতে স্বাদ কিন্তু আরও ভালো আসে। তবে রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন। এখন একটা কাজ করতে হবে, সেটা হলো এই গরম তেলটা
ওপরে এভাবে করে দিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে। কাঁচা থাকলে ভালো লাগে না, এটা একটু করবেন তাহলে খুব ভালো হয়। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এভাবে করি একবার ছানার জিলিপি বানিয়ে নেবেন, খুব সুস্বাদু হয়। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহ বাড়ে। এভাবে করে আমি বাকি জিলিপিগুলোকেও ভেজে নিচ্ছি। 4টে মতো আগে থেকেই প্রায় হয়ে এসছে, এখন আরও 4টে পাশ থেকে দিয়ে দিলাম। উপর থেকে কিন্তু তেলটা দিতে ভুলবেন না। দেখুন এটা কিন্তু এখনো একটু কাঁচা আছে, তাই আমি আরেকটু ভেজে নিচ্ছি। সম্পূর্ণ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু হয়েছে, দুপাশই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যেগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নিচ্ছি। এখন বানিয়ে নেব একটা শিরা। আমি এখানে গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। খেজুর গুড়ের যেহেতু নিজস্ব একটা স্বাদ আছে, তাই এলাচ স্কিপ করতে পারেন, তবে আমি এখানে একটুখানি এলাচ দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিলিপিগুলো। চিনি দিয়ে যদি বানান তবে দেবেন 250 মতো চিনি এখানে ব্যবহার করবেন, আর চটচটে একটা শিরা বানিয়ে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতো ফুটিয়ে নেবেন, তাহলে করে ভেতরে ভালোভাবে রসটা ঢুকে যাবে। তারপরে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর সার্ভ করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছিল, একদম রসে ভরা ছানার জিলিপি, খুব সফট হয়েছিল। সকলে খেয়ে কিন্তু খুব ভালো বলেছে, আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে। তাই আপনাদেরকেও বলবো একবার অন্তত বানিয়ে নেবেন ছানার জিলিপিটা। দেখুন আপনাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।